এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে এবং কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এবং তাদের যে এই প্রতারণার যে সিস্টেমটা, আমরা আপনাদেরকে যে প্রেস রিলিজের কপি দিয়েছি, আপনারা যে কাইন্ডলি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই হয়তো দেখা গেল যে বলবে যে আমরা কোনো টাকা পয়সা নেই না, কাজ হলে আপনারা মায়ের দরবারে, মাদ্রাসায়, মসজিদে আপনারা দান করবেন। বাস্তবে তারা বিভিন্নভাবে কৌশলে ধাপে 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 মানুষকে প্রতারিত করে টাকাগুলা গ্রহণ করে। হয়তো একটা পর্যায়ে বলে যে আপনি শুরুতে আপনার আগরবাতি, মোমবাতি লাগবে, গোলাপ জল লাগবে, কাপ সুন্দর লাগবে, বিভিন্ন নাম ওরা আছে, ওইগুলো বলতে থাকে। আপনি এখন 10,000 টাকা দেন। তারপর বলবে হয়তো যে আপনার এই কফিলকে যদি আপনার বশ করতে হয়, তাকে দুধ দিয়ে গোসল করাইতে হবে। সেখানে যদি আমাদের আফ্রিকা থেকে ভুটান গরুর দুধ আনতে হবে 21 কেজি, এই জন্য আপনার হয়তো 10,000 টাকা লাগবে বা 20,000 টাকা লাগবে। তারপর কোনো একটা পর্যায়ে বলবে যে আপনি তো মহাভাগ্যবান, আপনি তো গুপ্তধন পেয়ে গেছেন, আপনার জন্য স্বর্ণের পুঁতা অপেক্ষা করতেছে। আপনি যদি চান তাহলে, আপনি যদি এটা গুপ্তধন চান তাহলে আপনার একটা খাসি বলি দিতে হবে। তা কি খাসি বলি দেওয়ার জন্য আপনি হয়তো 50,000 টাকা পাঠান। এইভাবে বিভিন্ন ধাপে ধাপে তারা মানুষকে প্রতারিত করে এবং এই টাকাগুলো তারা গ্রহণ করে। এবং আমরা গতকালকে তাদেরকে কোর্ট উপস্থাপন করেছিলাম, 3 জন আসামিদেরকে, এবং তারা নিজেদের সম্পৃক্ত করে ডিটেলস বর্ণনা দিয়েছে কিভাবে তারা মানুষকে প্রতারিত করে। আমরা কিছুটা ধারণা আপনাদের এই প্রেস রিলিজের ভিতরে আমরা দিয়েছি, আপনার পড়লে নিশ্চয়ই জানতে পারবেন। এবং তারা টেকনোলজিটাকে ব্যবহার করেছে। এবং আমরা বলতে চাই যে অনেকগুলো বেসরকারি টিভি চ্যানেলে তারা কিন্তু মিডিয়াতে টিভি চ্যানেলে তারা অ্যাড দিয়েছে, ইউটিউবে তো দিয়েছেই। আমরা কয়েকটা চ্যানেলের নাম পেয়েছি যে চ্যানেলগুলো তারা ব্যবহার করেছে। আমরা এই চ্যানেলগুলোর ব্যাপারে, যেহেতু চ্যানেলের প্রসঙ্গ রয়েছে, আমরা তাদের সম্মানহানি না হয় আমরা যাচাই করে দেখতেছি। এবং আমরা বলবো সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের সহযোদ্ধা, আপনারা এই বিষয়গুলো যাচাই করে দেখে যদি কোনো অ্যাড দিতে চায় এই ধরনের মানুষ, সে সকল ক্ষেত্রগুলোতে আপনার যাচাই করে দেখে বুঝে তারপর কাজ করবেন। আর বাংলাদেশের সকল জনতার, ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশল ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, ওনার কাছে আমাদেরকেও জানা নেই। মানে এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না, আপনার কাজটা হবে না, এটা কাউকে জানানো যাবে না। অর্থাৎ ওর ব্রেনটারে এমনভাবে যে ওয়াশ করছে। তো আমরা তো এগুলো জানি না। ওনার স্বামী বাইরে থাকে, কিছু লোক টোন নিচ্ছে, ওখানে কফিলের সাথে একটু জায়গা মিলে আছে। এইভাবে মানে বিভিন্ন প্রতারণার মাধ্যমে ওদের কাছ থেকে টাকাটা ওরা আমাদেরকে কখনোই বলে নাই। এইভাবে অনেক দিন পরে যখন টাকাটা নেওয়া শেষ, তখন এক পর্যায়ে আমরা জানতে পারছি। পরে আমরা আইনের আশ্রয় নিলাম, ঢাকা আসলাম, মামলা করছি, এখানে আসলাম। এখন আমার বোনের পুরো ভুক্তভোগী, ওনার স্বামী সাক্ষাৎ ওনার নেই। কারণ 10,20,000 টাকাটা একজন প্রবাসীর বুক কাছে থাকে না। দেখা গেছে আমার কাছ থেকে নিয়েছি, এর থেকে নিয়েছি, ওর থেকে, কাউকে বলে নাই যে কেন নিতেছে। বলতেছে বাইরের লাগবো, ওখানে বিদেশের লোক পাঠাইতেছে, ওখানে টাকা লাগবে, এইভাবে টাকা নিচ্ছে। কফিলে টাকা দিবে উনি কিছু লোক নিছে, লোক নেওয়ার পরে ওখানে সৌদির মালিক ওখানে একটু ঝামেলা করতেছে, আপনার এটা আমি সমাধান করতে পারবো, আপনার কিছু টাকা পয়সা দেন। প্রথম 10,000, 20,000, 30,000 এইভাবে নিছে। এরপর আজকে ছাগল কিনতে হইব, আজকে গরু কিনতে হইবে, এইভাবে টাকা নিছে। আর উনি আসলে এখন অনেক কিছু বলতে চাচ্ছে না, বাদী আমাদের কাছে অনেক কিছু বলতে চাচ্ছে না। এই কারণে দেখা গেছে যে বললো ওনার স্বামীর আরো বেশি করতেছে, আরো ক্ষতিগ্রস্ত হতেছে। ওর স্বামীর সাথে, উনি তো স্বামীর পুরাটা জানে না, কতবার জানে যে সামথিং কিছু টাকা দিছে। এখন যার সাথে করছে আসলে উনি তো আসতে পারতো, উনি অসুস্থ। এগুলো নিয়ে উনি আজকে প্রায় দীর্ঘ 1 বছরের উপরে মানসিক ভারসাম্যহীনতার মতো আছে। চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে। আমরা এই চক্রকে, মামলাটা যখন হয়েছিল তখন মূলত এই মামলাটা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। এটা তেজগাঁ থানায় হয়েছিল। আমরা জনগুরুত্ব বিবেচনা করে স্বপ্রণোদিত হয়ে
আমরা স্ব-উদ্যোগে এই মামলাটা আমরা পিবিআর পক্ষ থেকে গ্রহণ করেছিলাম এবং এই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নানা তথ্যপত্র সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি। ঢাকার বিভিন্ন স্থানে, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে এই চক্রের 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি।